যে এখন এইটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, বুঝতে পারছেন তো? সোশ্যাল মিডিয়ার যুগ। এখন কথা বলা খুব মানে খুবই ভয়। এখন একটু যদি চুটকি চাটকি লাগাচ্ছে মানুষকে হাসা গেছে, তো কিছু চাংড়া পিলা কি করছে, ভুট্টা রাইলে যায়, বাগানে যায়, চাপ্পা টেঙে দিছে, পাইপ টেঙে দিছে, যে শর্ট ভিডিও বানাতে ফেলেছে। কেউ মহামঞ্চেরা বাতাস করছে, কি করে না, খালি হজরত আলী নকল করছে। কোন দেশ থেকে যে খাপায় গেলে আল্লাহ ভালো জানে। আর ওরকম করছে, তোমার ভিডিও ভাইরাল হয়েছে। একজনের 1.5 ফুটের নকল করতে করতে পানিতে চাপ করে উল্টে পড়ে গেছে, পানিতে পড়েছে। তো এখন ভয় খুব সোশ্যাল মিডিয়ার যুগে। কারণ যেটাই কথা বলবেন ওটাই মানে ভয়, মানে ওরা ওইটারই নকল করবেন, বুঝতে পারছেন তো? একটু বাইচা থাকতে হয়েছে ভয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ শান্তি সহকারে বসে থাকেন। নবীর সিরাত, নবীর জীবনী আপনাদেরকে শোনাচ্ছি, শুনবেন। আর শোনার পরে আমল করার চেষ্টা করবেন ভাই। যে আল্লাহর নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি একবারে শ্রেষ্ঠ মেসেজ। কিয়ামতের কিছুদিন আগে সব নবীর পরে লাস্ট নবী, এরপরে আর কোন নবী রাসূল আসবেন না। আর সব চাইতে যত নবী আছেন পৃথিবীর মুখে, সব চাইতে এর আয়ু কম, এর বয়স কম, একদম হালকা বয়স। এই হালকা বয়স 63 বছরের জিন্দগিতে তিনি পৃথিবীতে সারা দুনিয়াতে ইসলামের ডাঙ্কা বাজিয়ে দিয়ে চলে গেছেন। পৃথিবীতে 1,24,000 নবী উম্মত যা হবে, উম্মতে মুহাম্মাদি আমরা ততই হব। এবং জান্নাতে যাওয়ার দিন, কিয়ামতের দিন সর্বপ্রথম আগা কাতারে আমরাই থাকবো। উম্মতে মুহাম্মাদি যতক্ষণ জান্নাতে গিয়ে শেষ না হবে ততক্ষণ পর্যন্ত বাকি নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। এত বড় একটা আমাদের সৌভাগ্য যে আমরা আগা কাতারে থাকবো, আগে জান্নাতে যাব। তো আমাদের নবী যে অল্প দিন অল্প সময় পৃথিবীতে থেকেছে, মাত্র 63 বছরের জিন্দেগি। তো আল্লাহর নবীর কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, আর 1,24,000 নবীর কষ্টকে এক পাল্লাতে রাখা হয়, তো আমাদের আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টটা বেশি ভারী হয়ে যাবে, ওই নবীগুলোর কষ্ট হালকা হয়ে যাবে। আল্লাহর নবী এত কষ্ট করেছেন, বিশাল কষ্ট করেছেন। তো আল্লাহর রাসূল পৃথিবীতে আসার আগে দুনিয়াটা অন্ধকার হয়ে গেছিল। এমন জাহিলিয়াতের জামানা, যে যেই জামানাতে মানুষ কেউ কাউকে মানে না, কারোর কথা কেউ শুনে না, সুদের চর্চা বেড়ে গেল, মদের চর্চা বেড়ে গেল, জোর যার মুলক তার, যার মনে যেটা লাগে সেটাই করে, যেখানে সেখানে বেবিচার, রাহাজানি, সুদ ধরে, মদ ধরে, দারু ধরে, মানে সব খালি অন্যায় বেবিচারে ভরে গেল। পৃথিবীটা একদম পাপে ভর্তি হয়ে গেল। এমন কি হয়ে গেল, কোন লোকের যদি বেটি হতো, গলা টিপে মেরে দিত, চিন্তায় দফন করে দিত। এবং কোন মহিলার, কোন মেয়ে ছেলের যদি হালকা বয়সে তার স্বামী মারা যেত, তাকে জিন্দাতে ঝালিয়ে দেওয়া হতো। তো ঝালিয়ে দিয়ে তাকে শেষ করে দেওয়া হতো। এই মহিলাটা লাগিন পৃথিবীতে তার স্বামীকে খেয়ে নিল, পুরুষকে খেয়ে নিল, এই বলে তাকে জ্বালিয়ে দিত। তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়াইজাল মাউদাত সুইলা, জিন্দা পুঁতে দেওয়া কন্যাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, কি কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। তাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে কি কারণে হত্যা করা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল। তো ভাইরে আমার, এমন জাহিলিয়াতের জামানা, যে ওই জামানায় কোন মানুষকে মানত না, কোনো বিচার ছিল না, সালিশ ছিল না, কোন কানুন ছিল না, কেউ কাউকে কথা মানত না। এমন মানুষ মানে এমন মানে এমন হয়ে গেল যে পৃথিবীতে পাপে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ পাক ওই পৃথিবীটাকে আলোকিত করার জন্য, পৃথিবীকে রোশনাই করার জন্য আল্লাহ পাক আল্লাহর নবীকে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
19 আগস্ট রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় তিনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করলেন। রে ভাই, আল্লাহর রাসূল যখন মক্কা নগরীতে সুবে সাদেকের সময় যখন জন্মগ্রহণ করলেন, যেমন ভূমিষ্ঠ হলেন, সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেল, সারা দুনিয়া জনক হয়ে গেল, সারা পৃথিবীটাকে আলোয় আলোকিত করে দিল। রে ভাই, সে বাচ্চার দিক দেখে মা আমিনা বাচ্চাকে কোলে করে নিয়ে বাচ্চার সুরা থেকে চেহারা দেখে কাঁদতে লাগলো। আল্লাহ, মা আমিনা বলল, আল্লাহ, মনে হচ্ছে আমার পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয় নাই, মনে হচ্ছে আমার পেট থেকে একটা আলো বের হলো, কি জ্যোতি বের হলো। মা আমিনা বাচ্চাকে বুকে ধরে দিল। রে ভাই, মা আমিনা কাঁদতে লাগলো। আল্লাহ, এত সুরাতগার বাচ্চা আমাকে দিলা, আল্লাহ, এত সুন্দর বাচ্চা আমাকে দিলাম, আল্লাহ, যে এই বাচ্চা, আল্লাহ, এই বাচ্চা কার হাত ধরে ধরে, কার আঙ্গুল ধরে ধরে মক্কার গলি গলি মক্কার মহল্লায় মহল্লায় ঘুরবে। আল্লাহ, আল্লাহ বললেন, আমিনা, তুমি কাঁদো না আমিনা, তোমার ছেলে মক্কার গলি ঘুরা দূরের কথা, মক্কার মহল্লায় মহল্লায় ঘুরা দূরের কথা, তোমার ছেলেকে আমি 7 আসমান পর্যন্ত ভ্রমণ করাবো। আমিনা, আমিনা কাঁদছে আর বলছে, আল্লাহ, আমার ছেলেকে কে বাজার থেকে খেলনা কিনে এনে দেবে। আল্লাহ, আল্লাহ বললেন, আমিনা, তোমার ছেলের যদি খেলনার দরকার হয়ে যায়, আমিনা, তোমার ছেলেকে আমি তোমার ছেলের জন্য চাঁদকে খেলনা বানিয়ে দেব, সূর্যকে খেলনা বানিয়ে দেব, তুমি কাঁদিও না আমিনা। মায়া মেনা সন্তান দেখে লাগাই তারে চোখে মুখে, স্বামীর কথা মনে পড়ে, স্বামীর কথা মনে পড়ে, অন্তর দুঃখায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিঙ্গার সোনা সিরিয়ায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়। আল্লাহর নবীর ফুফু ছিল, তার নাম ছিল সুফিয়া। সুফিয়া দৌড়াতে লাগলো, তার বাবা আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছে ছিল, কাবার কাছে আছেন আব্দুল মুত্তালিব। সুফিয়া দৌড়াচ্ছে, চিৎকার করছে, দৌড়াচ্ছে, চিৎকার করছে, দৌড়াচ্ছে, খালি হাত মারছে, আব্বা, জি আব্বা, আব্বা যে, এইভাবে চিৎকার করছে, দৌড়াচ্ছে। আব্দুল মুত্তালিব করেছে কি, ওইখানে আর একটা ঘর ছিল। রে ভাই, ওই ঘরের মধ্যে আব্দুল মুত্তালিব ছিল। আব্দুল মুত্তালিব আওয়াজ শুনে বুঝতে পারলো যে আমার মেয়ে, এটা তো সুফিয়া। প্রত্যেক মানুষ নিজের ছেলের আওয়াজ বুঝতে পারবে, ছেলের আওয়াজটা, কান্নাটা বুঝতে পারবে, কোনো আওয়াজ বের হলে বুঝতে পারবে। আল্লাহ মানুষকে যে একটা কণ্ঠস্বর দিয়েছে ভাই, পৃথিবীতে কোনো মানুষের সাথে কোনো মানুষের কণ্ঠ মিলবে না। মিলবে যে ভাই, আওয়াজ শুনে বুঝতে পারে সেটা আমার বেটি। এবার যেমন চিৎকার করেছে, আব্দুল মুত্তালিব ঘর থেকে বের হয়ে বলছে, কি হয়েছে রে মা, কি হয়েছে মা, তুমি কেন চিৎকার করছো মা, কেন দৌড়াচ্ছ? এইবার তখন মানে সুফিয়া বলল, আব্বা, আজকে আমি আমার ছোট ভাই আব্দুল্লাহর পেট হয়েছে, আমিনার পেট থেকে সন্তান হয়েছে, এত সুন্দর এত চেহারা, মনে হচ্ছে সারা দুনিয়াকে আলোকিত করে দিয়েছে। যাব্বা, যে ঘরখানে ভূমিষ্ঠ হয়েছে, যে ঘরখানে পয়দা হয়েছে, ওই ঘরটাকে আলোকিত করে দিয়েছে আব্বা। এমনকি ওই ঘরের মধ্যে যদি একটা সুই পড়ে থাকে, সুইচ পড়ে থাকে, তো সুইটা পর্যন্ত দেখা যাবে। এমনকি যদি সুইচ
ছিদ্রতে সুতা ফাঁসানোর দরকার হয় আব্বা। সুতা ফাঁসা যাবে মানে এত আলোকিত হয়েছে কি বলবো আব্বা।